তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, কোনো কাজ তোমাদের করা লাগবে না? এই ধারণা করেছো তোমরা আমার কাছে ফিরে আসবে না? এই ধারণা করলে তোমরা ভুল করছো। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যে তার দাসত্বের জন্য, গোলামির জন্য আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, এই গোলামি করছি কি করছি না এর জন্য পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে। কি লাগানো আছে? সুপারভাইজার পিছনে লাগানো আছে, আমার রাজ সাক্ষী পিছনে লাগানো আছে। 1 নম্বরের রাজ সাক্ষী হলো জমিন। আল্লাহু আকবার। 1 নম্বর রাজ সাক্ষী কি? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ। জমিন যেদিন আপন কম্পনে প্রকম্পিত হবে, আর জমিন তার পেটের সমস্ত কি খনিজ সম্পদগুলো পেট থেকে বের করে দিবে। মানুষ বলবে, কি হলো জমিনের? শব্দ বের করে দিচ্ছে। জমিন বলবে, শুধু পেটেরতে বের করে নাই, মুখের তো বের করব। আমি কথা বলার আছে, আমি শুধু স্বর্ণ গয়না এগুলো বের করছি তাই নয়, মানুষের উড়ানেতে স্বর্ণের বার বের হবে, খাটের নিচ থেকে স্বর্ণের চাকা বের হবে। যেরকম আল্লাহু আকবার। মানুষ এই স্বর্ণ নিয়া ফাইলাতে কইরা বাড়ি বাড়ি ঘুরবো। এখন যেমন মূলা শাক রাখবেন গো, মূলা শাক। ও কুমড়া রাখবেন গো, কুমড়া কয় কিনা এখন? তখন বলবো স্বর্ণ রাখবেন গো, স্বর্ণ। তখন ঘরের মহিলারা বের হয়ে বলবে, কাইলাই তাইন রাখলাম, আজকে তো আমরাই কত সৈন্য বাইরেছি, আমরা উড়ানতে। আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, জমিন তার খনিজ সম্পদ যেগুলো হীরা জহরত যা আছে, সোনা গয়না, সব জমিন ঠেলে বের করে দিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওই দিন মানুষ স্বর্ণের চাকা সামনে নিয়ে বসবে আর আফসোস করতে পারবে, হায় এই টাকার জন্য আমার ভাইরে আমি খুন করছিলাম, টাকার জন্য শ্বশুর বাড়িতে যাই নাই, টাকার জন্য বন্ধুর বন্ধুত্ব নষ্ট করছিলাম, কত আপন মানুষকে ভুলে গিয়েছি, টাকা দেয় না, টাকা চাইছিলাম, কর্জ চাইছিলাম, কর্জ দেয় নাই, এই জন্য মাসের পর মাস তার সঙ্গে আমি কথা বলি নাই। আজকে টাকা কে খাবে? স্বর্ণ খেয়ে খাবে। 1 ভরি স্বর্ণর দাম ছিল 2,30,000 টাকা, আর এখন কেজি কেজি স্বর্ণ বিক্রি হবে 500 টাকা। যেরকম আল্লাহু আকবার। মূলা শাক যেমন বিক্রি হয়, আলু যেরকম 25 টাকা কেজি, স্বর্ণ তার চেয়েও কম দাম হয়ে যাবে, আর মানুষ আফসোস করতে থাকবে। সেই দিন জমিন বলবে, হে জমিনবাসী, শুধু খনিজ সম্পদে বের করছি না, আমার রব যদি আমার অনুমতি দেয়, পেটে অনেক গোপন কথা আছে, এটিও সব কয়ে দিব। বিকালবেলা কোরআনের হাফেজরা, আলেমরা এখানে একটু পায়চারি করে, খেলাধুলা করে, আল্লাহর কোরআনের পাখিদের পদচরের বরকতে ধন্যই মাটি। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ফাপি বন্দাদেরকে আল্লাহ এই বরকতি মাটির মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই মাটি যেন আমার আর আপনার নাজাতের জন্য 1 নম্বর রাজসাক্ষী হয়। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। 2 নম্বর রাজসাক্ষী হবে ফেরেশতা। কোন মানুষের জন্য 2 নম্বর রাজসাক্ষী হবে কে? ফেরেশতা। ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আমি যে নির্দেশ ফেরেশতাদেরকে দিব, এরা বিন্দু পরিমাণ তাতে ত্রুটি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে নির্দেশ তাদেরকে দেওয়া হবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। সুতরাং আমার আর আপনার সমস্ত কর্মকাণ্ডগুলো ফেরেশতাদের ক্যামেরায় ধরা পড়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতারা সব জানে তোমরা যা করছো, তোমরা যা করবে। কে জানে? কে জানে? ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহ 7 হাত পানির নিচে যায়ও যদি রোজার দিনে 1 ডুব পানি খায় রোজাটা ভাঙ্গেন, এটাও দেখবে। আছে না নাই? দরজা আটকায়া, স্কুলের তালাটা মাইরিয়া, সাংবাদিক বাইর করে দিয়া, পুলিং এজেন্ট বাইর করে দেয়া, পুলিশ বাইর করে দেয়া, পরে যে সিল্লি মারছিলেন, মনে করছেন কেউ দেখছে না, কেউ দেখছে না। হ্যাঁ, এখন বাইরিতেছে কিনা? সব আরও বের হবে, হাসরের ময়দানে টোটালটা বের হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ না, সাংবাদিক বের করে দিছি, সিসি ক্যামেরা তো ভাঙিয়ে ফেলাইছে আগে, পুলিশও বাইর করে দিছি, পুলিং এজনও ছিল না, খালি আমরা মাসি বইয়ের কে বই 1 ঘন্টা কাটতে আছি সব বুট। এরকম ফাঁকনা মানুষ আছে না নাই?
রাইতের 12টার মধ্যে বুট শেষ করে 1টার দিকে মিষ্টির পুটলা লয়ে লয়ে বের হয় আর মুস্কি আসে কহাস করে লাইছি। বুট হলো কাল সকাল 8টায়, তারা রাইতে হস করে লাইছে। আছে না গো? হ্যাঁ, এটির জন্য পিছনে সাক্ষী আছে কিনা, ক্যামেরা লাগানো আছে কিনা? 2 নম্বর রাজ সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বর রাজ সাক্ষী হলো আমল নামা। 3 নম্বর রাজ সাক্ষী কে? হাশরের ময়দানে ফেরেশতাদের লিখিত এই আমল নামাটা তুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো আমল নামা, পড়ো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে আমার কিছু বলার নাই, সব এখানে লেখা আছে। তখন বান্দা আফসোস করবে আর কাঁদতে থাকবে, নিজের গায়ের গোশত নিজে কামড়ায়া সাবায়া থোড়া বুড়া করে ফেলবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতানা, আয় আমার পুরা কপাল, হে আমার পুরা কপাল, ও হতবাগা দুর্বাগা আমি, আমার ধ্বংস আমি কামনা করি। মা লিহাযাল কিতাব, কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট বড় কোনো জিনিস বাদ দেয় নাই, সব এখানে লেখা। বন্দা নিজের বাহুর গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, আফসোস করবে, কাঁদতে থাকবে, কোনো কাজে আসবে না। এই হলো 3 নম্বর রাজ সাক্ষী। তাহলে 1 নম্বরে কোন? জমিন মাটি, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে কি বলছিলাম? আমল নামা। 4 নম্বরে রাজ সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। কোন 4 নম্বর রাজ সাক্ষী? কি? অঙ্গ প্রত্যঙ্গ। বুঝুন তো, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি মূর্তি পূজা করেছিলে? না না, মূর্তি পূজা করি নাই। এই তুমি কি মূর্তি পূজা করো নাই? মিথ্যা বলবে, আমি পূজা করি নাই। আবার সত্যি করে বলো, সত্যি করে বলো, এই হিন্দু পূজা করছিলি কিনা? দুর্গা পূজা করছো, কালী পূজা করছো, সরস্বতী পূজা করছো? তখন সে কসম খায় বলবে আল্লাহ রব্বিনা ওয়াল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আল্লাহ, আপনি আমাদের রব, আপনার সামনে মিথ্যা কথা এটা আমাদের সাহসে নাই, আমরা শিরিক করি নাই, আমরা শিরিক করি নাই। ওগো আল্লাহ, আপনার কসম খায় বলছি। এভাবে আল্লাহর জাতের কসম খায় অস্বীকার করবে, সে শিরিক করে নাই। আল্লাহ বলবে শিক গরম করে আন, শিক গরম করে আন। শিখ চিনেন তো? শিখ রড গরম করে আনবে টুঁটগুলো উপরের টুঁটটা টান দিয়া বড় বানাবেন, এখানে ওই রড দিয়ে ছিদ্র করবেন, নিচের টুঁট টান দিয়া বের করে এখানেও ছিদ্র করবেন। করার পরে বলবেন তালা লাগাও। ফেরেশতারা উপরের ঠোঁট নিচের ঠোঁটে তালা লাগায়া দিবে। তালা লাগায়া এবার আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আজকের দিনে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তাদের মুখে তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামায় যে আমল তারা দুনিয়াতে করেছিল, ভালো করলে ভালোর পক্ষে, মন্দ করলে মন্দের পক্ষে, সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ। জবান তালা মেরে দিবে, হাত বলবে আমি এই গুনাহ করছি, পা বলবে আমি এই গুনাহ করছি, কান বলবে গুনার কথা শুনছি, চোখ বলবে গুনার কথা দেখছি। যে অঙ্গ দিয়া যে পাপ করছে সেই অঙ্গ সেই পাপের কথা বলে দিবে। তখন মানুষ কাঁদতে থাকবে আর বলবে হায়, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। এই হাতে গড়ি পরার জন্য হাত দিয়ে চুরি করছি, গলায় স্বর্ণে চেন পরার জন্য গলা নান্দায়া দেখছি, কান দিয়া শুনছি কত গান, চোখ দিয়ে দেখছি কত পরনারী। আর আজকে এটা আমার জন্য কাল হইল। আর এই কথা, চোখের কথা চোখ তুই কয়ে দিলে, কানের কথা কান তুই কয়ে দিলে, নিজের সাথে নিজে দুশ্মনী করবে। আল্লাহ বলছেন আমাকে বলতে বলছে, কি করবো আমি, বলতে বলছে আমার আল্লাহ, এই জন্য আমি না বলে উপায় নাই, প্রত্যেকটা অঙ্গ জবাব দিয়ে দিবে যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, শক্তি সামর্থ্য তো বেশি না দুনিয়াতে, দুর্বল কিন্তু লড়াচড়া কম করেন।
আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। আমরা কিন্তু অত্যন্ত দুর্বল, শারীরিক সামর্থ্য তো এত বেশি না, কিন্তু একটা মশা তো উনি ফুক, ওই ছোটো একটা ফুক, এটার নাম হলো মশা। এটার ডরে 1000 টাকা দেয়া সামগঞ্জ বাজারতে গণ হাওয়া দেখিয়া একটা মশারি বানাইছি। কি গণ দেখে একটা মশারি বানায় দেন যাতে মশা ঢুকতে না পারে। মশার তুমি এত ডরাইছো যে মশার সামনে তুমি সিলিন্ডার করে খাঁচার ভিতরে ঢুকছো। কতক্ষণ ঠিক কিনা? মশা এটা তোর খাঁচা, মশারিটা কি খাঁচা? কিছু আছে লোহার খাঁচা, হেই কিছু আছে বেতের খাঁচা, কিছু আছে লোহার খাঁচা, এটাতে বাঘ থাকে, সিংহ থাকে। কিছু আছে বেতের খাঁচা, আছে কি না? কিছু আছে হলির খাঁচা, কিছু আছে তারের খাঁচা, কিছু আছে কাপড়ের খাঁচা, মশারি ডেলে সুতার খাঁচা। কতক্ষণ ঠিক কিনা? তুমি যে মশার ডোরে খাঁচার ভিতরে ঢুকলা, এই বেড়া নিয়ে আবার বেড়াগিরি গপ্প করো? কি এর বেড়াগিরির গপ্প? আবার থেমে যাও, বেড়াগিরি বন্ধ করো। কি এর বেড়াগিরি? আল্লাহ ডাক দেখো খুলিকাল ইনসানু যায়ফা, বন্দাকে দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ তার বন্দাকে দুর্বল করে বানাইছে। বাইরে বনি ইসরায়েলের মানুষ, আদ এবং সামুদ সম্প্রদায়ের মানুষ নীল নদ পাড়ি দিত, হাঁটু জল হইতো না। সৈর চিনুন না? সৈর নাও বাইজের নাম কি গো আপনার এলাকায়? 3টে সৈর 4টে সৈর তা দেয় না নীল নদ। এইটিতে 8টে যাইতো মানে 4টে বগলার মতো মনে হন কি কারু হানি হইতো না। কতটুক লম্বা মানুষটি ছিল এরা, আল্লাহু আকবার। একটা উট দিয়া একটা ফ্যামিলির মানুষ সকালবেলা নাস্তা করছে, আর দুপুরে লাগে একটা টুমাও তৈছে না, ব্যক্তি খায় হুঁচা শেষ করে লাইছে। কি পরিমাণ খাবার ছিল তাদের! 250 বছর বয়স হয়েছে হগলে তারা সাবালেগ হয়েছে। সুবহানাল্লাহ। 250 বছর বয়স হওয়ার পরে বাপে কয় আমার হুতেরে তন আল্লাহ দিলে বিয়া করানোর বয়স হয়ে গেছে। কত বছর হয়েছে বয়স? 250। হন বাপে কি করে ছেলের লেগে বউ খুঁজতেছে, আমার হুত তখন মেসুইট হয়েছে, সাবালে কইছে এখন একটা বউ দেহন যোগ আমনা আমার সেটার বয়স 240 পার হয়ে গেছে। আপনি 240 বাঁচবেন? হ্যাঁ, 18 যায় 19 যাইতে না যাইতে বেড়া ভাঙ্গেলতাছে, দুয়ার ভাঙ্গেলতাছে, মান কুচতাছে, নাক কাটতাছে, বংশর জাত যাইতেছে, দৌড়ে লয়ে গেছে গা, ভাগ্যে গেছে গা, রিস্কা তুটে লয়ে গেছে গা, আরেক বাসে উঠতেছে, লাম্মে ঠেইনে উঠতেছে, 13 জনে খুঁজতেছে, গার্মেন্টসে সেরিলে ফলাইছে, বয়স 17, ফানিটা এখন আইছে না ফিন ফিন করতেছে, এতেই শুরু হয়ে গেছে মান ইজ্জত সব হারাইতেছে। কথা ঠিক কিনা? আর হ্যাঁ 250 বছর বয়সে বিয়ে করছে যখন, আল্লাহু আকবার। আর 18 বছরে ঘরে বাইন্দারা হন যায় না, বেড়া বাইঙ্গালা মানুষের বাড়ির। কথা ঠিক কিনা? আপনারা হাটটা টামায়রা হন যে আয়া বিচার দেখো, আপনারা হাটটা কি রাখুন যে আত্মারা ফাতারা কিন্তু দান খেতে লামি মারা যায়। তা বুঝুন তো, ইশারা ইঙ্গিতে বইলে তো গেছে যে আপনারা ফুলাডারে কন্ট্রোলে রাখুন যে আমাদের শরীরকে অনেক ডিস্টার্ব করে। কথা ঠিক কিনা? এ মুসলমান, কত সামর্থ্য আমাদের, শক্তি। 1 কেজি চাউলের ভাত রাঁধছে, 5 জনের রাত খাইছে, সকালে আবার এই ফানি ভাতও খাইছে, এরপরে ভাত ফুরায় না। খাওয়ার অবস্থা দেখবেন, একটাই তো খাইছে আমি 250 চাউলের ভাত। কথা ঠিক কিনা? মেহেন্দি গাছ লাগ পায় না, মই উঠছে মেহেন্দি ভাতা পারতো। হাইব্রিডের বেগুন গাছ লাগাইছে, মইল বেগুন ফারবাম। কারণটা কি? হে ফোনে 3 হাত, বেগুন 3.5 হাত। এই বেগুন গাছ লাগ পায় না, কত বড় শক্তি তার দেখবেন। কারণ দুর্বল আমরা। এরপরে যদি বেড়াগিরি গপ্প করুন, এটা ইমানের জোরে করতে পারো, শক্তি দিয়া নয়। কথা ঠিক কিনা? মুসলমান আমেরিকাকে ভয় দেখায়, রাশিয়াকে হুমকি দেয়, ইন্ডিয়াকে গণায় ধরে না, এটা শক্তি দিয়া নয়, এটা ইমানি পাওয়ার দিয়া। কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা
নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন, ঠিক কিনা? নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا، ঠিক কিনা? لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএনপি। علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا نعرہ تکبیر নারায়ে তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইমান দিয়ে আমরা বেটাগিরি, কতক্ষণ ঠিক কিনা? শরীরে শারীরিকভাবে আমরা অত্যন্ত দুর্বল, আর এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইমানের পাওয়ারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্নাল্লাহা, নবী কয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমার নিয়ত, তোমার অন্তরের দিকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবী কয় আমল যারে পিছায়া দেয় বংশ তারে কোনোদিন আগায় দেয় না, ঠিক কিনা? ইমান নাই আমল নাই, আপনি চৌধুরী বংশের সন্তান, ইমান নাই আমল নাই, আপনি ব্যাপারী বংশের নেতা, ইমান নাই আমল নাই, আপনি তালুকদার বংশের মাতা, আল্লাহর দরবারে এটা খ্যাতা হইতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে ইলাম ইমানদার ও মুসলমান, আল্লাহর দরবারে তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, উমুক তুমুক এগুলো দেখার বিষয় নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে সম্মানী তোমাদের মধ্যে তো ওই ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি তাকওয়ার মালিক, ঠিক কিনা? তাকওয়া খোদা ব্যতি যার সবচেয়ে বেশি, আল্লাহর ঘনিষ্ঠ সে সবচেয়ে বেশি, কতক্ষণ ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মক্কা শরীফ হেরেমের মধ্যে আয়াতটা নাজিল হয়। আল্লাহর হাবিব ফতে মক্কার দিন বলেছিলেন, আজকে 21 বছর পরে বাইতুল্লাহ জামাতে নামাজ হবে। আজকে 21 বছর, 13 বছর মক্কায় থাইকা 8 বছর মদিনা থাইকে আইছি, 8 আর 13 21 বছরে আমি নবী জীবনে আজান দিয়ে বাইতুল্লাহ নামাজ পড়তে পারি নাই। আজকে আজান সহকারে জামাতে তাকবীরুল্লাহ সহকারে জোহরের নামাজ আদায় হবে বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের ইমামতি তো আমি করব, যেহেতু আমি নবী। নবী সুস্থ থাকলে উম্মতের যায় সামনে খাড়ানোর কোনো সাহস নাই, ঠিক কিনা? সুতরাং ইমামতি তো আমি করব, কিন্তু আজানটা কে দিবে? কও, মুয়াজ্জিন কে হবে? সাহাবীরা বলে হুজুর যারে খুশি তারে দিয়ে আপনি মুয়াজ্জিন বানায় আজান দেন, সমস্যা কি? কয় না, পরামর্শ করে করা ভালো, না হইলে পরে আবার সমালোচনা হবে। একজন বলো ওই দিক থেকে, একজন দাঁড়ায় হুজুর আবু বকরে দিয়ে আজান দেন, আরেকজনে কয় হুজুর ওমরে দিয়ে দিলে ভালো হয়, আরেকজনে কয় হুজুর আমি তো রাজি আছি, তবে উসমান দিলে বেশি ভালো হয়, আরেকজনে কয় শেরে খুদা আলীরে দিয়ে দিলে ভালো হয়। আল্লাহর হাবিব বলছে তোমাদের সকলের মতামতে ঠিক আছে, তবে তোমরা মনে কিছু নিও না। আজকে বিজয়ের দিনের আজান আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না, মানাবে না, মানাবে না। জোরে কও সুবহানাল্লাহ। বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল পিছনে বসে রইছে। নবীর সঙ্গে মদিনার থেকে 10,000 সাহাবী আইছে, তার সঙ্গে বেলালও ছিলেন। বেলাল পিছনে কই দিকে আসো। পয়গম্বর বেলালকে কিনারে এসে গালের মধ্যে চুমু দেয়, নাকে চুমু খায়, আদর করে, অথচ কুচকুচে কালো, দেখতে কোনো মায়া নাই। বাইটিয়া মানুষ, আবার কালো, আবার চামড়াটি খসখসা,
কোনো নাকটা আবার বুসা। এই মানুষটারে নবী এত বাসনা শুরু করছে, বাবা যান তুমি কি ছাদে উঠতে পারবা? কোনো এই যে বাইতুল্লাহ ছাদ, বাইতুল্লাহ কিন্তু সিঁড়ি নাই, দুতলা সমান উঁচা কিন্তু কি নাই, সিঁড়ি নাই। ফার্মো সেখানে উঠে তুমি তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও, যেরকম আল্লাহু আকবার। হযরত বেলাল আজান শুরু করে দিছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 4,000 নতুন মুসলমান হয়েছে, মদিনার থেকে 10,000 নিয়ে আইছে। এই 14,000 নতুন পুরাতন মুসলমান সবাইরে নিয়ে হেরেমে বৈশে নবী কয়, যারা উজু নাই তাদের উজু বানাও, আজকে জোহরের নামাজ জামাতে হবে, সুবহানাল্লাহ। আর যারা উজু আছে চুপচাপ বসে থাকো কিবলার দিকে ফিরিয়া, আর আজানে জবাব দাও। অনেক দিন পরে আজান হচ্ছে, যেরকম আল্লাহু আকবার। কিছু লোক আছে আজানে জবাব না দেখো, কি ডাহাতি কসে গো, বুঝলেন কথা? রাগিনী শুরু করছে, কি রে কি তোর কি হয়েছে? আল্লাহকে জিব্রাইল জলদি যা মাঠে, জলদি ময়দানে ঢুক, কুন্ডায় কুন্ডায় বেলালের আজান নিয়ে সমালোচনা করে, এটা রেকর্ড করে আরো সে পৌঁছায় দাও, যেরকম সুবহানাল্লাহ। একটাই কইতেছে গো, মোহাম্মদ জীবনে জাত খানদান ছিল না, মোহাম্মদ উষা নিশা ছিল না, মোহাম্মদ কালো সুন্দর বুঝলো না, মোহাম্মদ বংশ টংশ খুঁজলো না, যারে খুশি তারে দিয়ে আজান দিলে হয়। উনি একটা কাউয়ার মতোটা কালা মানুষ, তাও আফ্রিকানি নিগুরু হাফসি গোলাম, উনাকে দিয়ে আজকে মহান বিজয়ের আজানটা দেওয়া লাগে? এটা তো পৃথিবীর ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে, যেরকম আল্লাহু আকবার। এই কথা বইলে বসছে। আরেকজনে কয়, থাক বইলা লাভ নাই, আল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ হলো আমার আব্বা আম্মা এর আগেই দুনিয়ার থেকে মরে গিয়েছেন, চলে গিয়েছেন। বাবা মা থাকলে তো এই কলঙ্ক বাবা মা দেখা লাগতো, দেখছি আমি দেখছি, বাপ মা তোর দেখা লাগে নাই। আল্লাহকে ধন্যবাদ জানাই বাবা মারে আগেই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার কারণে, যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে নানানভাবে নানান জনের সমালোচনা শুরু করছে। তখন আল্লাহ এ আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহান নাস, ও মক্কাবাসী, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করছি। এটা তো শুধু পরিচয় মাত্র, তোমাদের জগতের অন্য কোনো কাজে নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ আল্লাহর কাছে যে মানুষটা সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। এখানে তাকওয়ার কথা আছে, এখানে বংশের কোনো কথা নাই। আল্লাহ আয়াত নাজেল করার সাথে সাথেই বুঝে পালাইছে মক্কার মানুষ, আল্লাহর না আপন হওয়ার মাপকাঠি বংশ নয়, আল্লাহর আপন হওয়ার মাপকাঠি সুন্দর হওয়া নয়, আল্লাহর আপন হওয়ার মাপকাঠি টাকাওয়ালা হওয়া নয়, আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়াওয়ালা হওয়া। সুবহানাল্লাহ। সুতরাং মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, ক্ষমতার বড়াই ছেড়ে দাও। কত মানুষ ক্ষমতায় ছিল দেখছি এরশাদকে, 9 বছরের রাজা 10 বছরের সাজা, কথা কোন ঠিক কিনা? দেখছি বেগম জিয়াকে টানা 5-6 বছর জেল খাটছে, দেখছি তারেক জিয়ার অবস্থা, বর্তমানেও দেখছি শেখ হাসিনাকে 15 বছর কাউরে হিসাব করে চলে নাই, বিদায় বেলা রান্না করা বাটটাও খায়া যাইতে পারে না। বেডি আয়ের মাছ চালুনটা রামসিন কি জানো, টমেটো দিয়া। হ্যাঁ, কি আয়ের মাছ? এটা কি আমরা চাষের ফাঙ্গাস মনে করছো? পদ্মা নদীর আয়ের, পদ্মা নদীর আয়ের দিয়া বোধহয় 7 কেজি ওজনের, এটি ফ্রিজের মধ্যে পাওয়া গেছে। এটি একদিনে একটা জব করতো আর পোনা করে করে খাইতো। হে মুসলমান, একটা ফরমালিন খাবার প্রধানমন্ত্রী খায় না, ফরমালিন খাইলে তাড়াতাড়ি মরে যাইব, আজরাইল যাতে দেরিতে আসে। সে বঙ্গভবনের ভিতরে, এই গণভবনের ভিতরে দান মারাইছে। কি মারাইছে? পেঁয়াজ মারাইছে, রসুন মারাইছে, ধনিয়া পাতা সহ। এরপরে আঁশ এখানে ফালছে, মাছও এনে ফালছে, মুরগি এখানে ফালছে, এই বাগানের গাছেই খাইছে, আম খাইলে ওই বাগানের আমেই খাইছে, ক্ষেতের ফসলেরা করে নিজে যেটা মারাইছে এ শাশিরাই কেরেকে ভিতরে এনতে নিজে সার সারা দান মারাইছে, ওই দানের চাউল করে খাইছে। আল্লাহু আকবার বলেন। পেঁয়াজ রসুন ধনিয়া পাতাটা আলু টমেটো সহ সব গণভবনের ভিতরে কয়েক বিঘা বিশাল বড় এরিয়া সব নিজে মারায় খাইছে বেশি দিন বাঁচার জন্য। আল্লাহ তাআলা এমন অপমান অপদস্থ করেছে রে ভাই ও দুস্থ বুজুর্গ। আল্লাহ বুঝাইছে ক্ষমতার মালিক তো তোরা না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যারা কন ঠিক না? এই জন্য বেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হ্যাঁ আমার বেলাল দোতলার থেকে এখনো মাটিতে নামে নাই, বেলালের আয়াত আরশে আজিম থেকে মাটিতে নেমে গেছে। যেরকম আল্লাহু আকবার।
বেলাল এখনো দুতলায়, আজান শেষ হয় নাই, আজান শেষ হইব, আজানের দোয়া কইব, আরেকজনে হাত বাড়াইব, হাতের মাথা ফা দিয়ে আস্তে আস্তে নামবো। বেড়া আজান দিয়ে দুতলাতে এখনো নামে নাই, তার প্রশংসার জন্য আল্লাহ আয়াত দিছে আরশে আজিম থেকে লাউহে মাহফুজ থেকে জমিনে নেমে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে দিয়ে যে আজানটা দিলেন এটা পরামর্শ করে দিয়েছিলেন? হ্যাঁ, পরামর্শ করে দিয়েছি। কই বেলালকে নিয়ে কিছু সমালোচনা হয়েছে, এদের উপযুক্ত বিচার করবেন। আর আগে কথাটা গ্রহণ করেন, সেটি হলো আপনি বেলালকে দিয়ে আজান দিয়েছেন, আল্লাহ তাআলা এটাকে 100% সমর্থন জানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহও চেয়েছিলেন আজানটা বেলালই দেখ, সুতরাং আপনি তার মনসা মোতাবেকই কাজটি করেছেন, সুতরাং এখানে আর কোনো সমস্যা নেই। জানায়া দেন যে আল্লাহর আপন হওয়ার মাপকাঠি ক্ষমতা নয়, আপন হওয়ার মাপকাঠি উচ্চ বংশ নয়, আপন হওয়ার মাপকাঠি দবদবা সাদা চেহারা হওয়া নয়, আপন হওয়ার মাপকাঠি তাকওয়া। বেলালের চামড়াটা কালো হতে পারে, বেলালের বংশটা নিচু হতে পারে, বেলাল অন্যের কৃতদাস হতে পারে, কলিজাটা ছিঁড়ে দেখেন বেলালের কলিজাটা দুধের চেয়েও সাদা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর মহব্বতে বেলালের কলিজা দুধের চেয়েও সাদা। চামড়া হইতে পারে কালো, চামড়া কালো বলে তার অন্তর কালো নয়, অন্তর খোদার প্রেমে দুধের চেয়েও সাদা। যেরকম আল্লাহু আকবার। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, গো সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলি, কারার এই কামটা করছো, দাঁড়াও। একটাও ডরে দাঁড়ায় না। দাঁড়া কইলাম, না দাঁড়াইলে জিবরাইলে কয়ে দিব, আয়া ভরে কানো ধরে খাড়া করবো কইলাম। পরে তিনজন খারাইছে। কয়জন? তুমি কি কইছ? আমি তো কাউয়া কয়ে লাইছি। কি বেলালরা কাউয়া কইলে কে? কাউয়ার মতো কালো, এই জন্য এটা মুখ হুসকিয়া এটা স্লিপ খায়া বাইরে গেছে। কারণ আমরা আজকে সকালে মুসলমান হয়েছি, আর উনি তো 10 বছর 20 বছর আগে মুসলমান হয়েছেন। মানুষের সাথে না চললে তো বোঝা যায় না ভালো মন্দ। এমন মাত্র দেখা মনে করছি লোকটাও কালো, অন্তর মনে কালো, এই জন্য ভুলে কাউয়া কইলেছি, হুজুর মাফ করে দেন। তুমি কি কইছো? আমি কিচ্ছু কই না, আমি আল্লাহর ধন্যবাদ জানাইছি, মাফ করে দেন। তুমি কি কইছো? আমি কিছু কই নাই, নিয়ত করছিলাম, পরে বুঝে লাইছি এটা মনে হয় এটা জিবরাইল হইতে পারে, ডরে আর কিছু কই নাই, যেটা ভাবছিলাম এটাই হয়েছে। আল্লাহু আকবার। আরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কি সর্বনাশটা করছস তোরা? তোরা কি মানুষ মাপছস বংশ দিয়া? তোরা কি মানুষ মাপলে চামড়া দিয়া? ভালো মানুষকে চামড়া দেওয়া হয়, ভালো মানুষকে বংশ দেওয়া হয়, ভালো মানুষকে টাকা দেওয়া হয়, ভালো মানুষকে ক্ষমতা দেওয়া হয়। ভালো মানুষ ক্ষমতা দেওয়া হয় না, ক্ষমতায় যারা ছিল এটা ডাকাত ডাকাত ডাকাত, কত ঠিক কিনা? এটা বিশ্ব ডাকাত। একটা 27,000 কোটি টাকা তো একজনে নিয়ে পলাইছে। কয় হাজার কোটি টাকা? 27,000 কোটি টাকা বড়টায় নিয়ে পলাইছে, বড়টায় পলাইছে। ছোটুর যে কত নিয়ে পলাইছে। দেশের ব্যাংকগুলো দেউলিয়া, ব্যাংকগুলো দেউলিয়া। আল্লাহু আকবার। ব্যাংকে গেলে ম্যানেজারগুলো কান্দে, যারা ব্যাংকে লেনদেন করেন এরা বুঝবেন, পাবলিক বুঝবেন না। আমরা লেনদেন করি তো বুঝি। ম্যানেজারগুলো অসহায়ের মতো চায়, হুজুর কত লেখছেন? 2 লাখ টাকা দেন, আমার কাজ আছে। হুজুর 10,000 টাকা নেওয়া হয়। 2 লাখ টাকা তো সারাদিন বেরে মিললেও দিতে পারতাম না। অন্তত 200 কাস্টমার আইব, সবার লেগে 2 লাখ টাকা বই রয়েছে। 5,000 2,000 যারে দেওয়া দিয়ে পারি কোনো মতো বিদায় দিলাম। আপনি একলাই 2 লাখ নেবেন? আমি তোর 62 টাকা দিবি আমারে? আমার টাকা জমা রাখছি 2 লাখ না 10 লাখ, যা লেখ মনসায় জমা দিব, মনসায় ওটা মতো দিবে না। খা হুজুর এইটা কয়ে সরম দে লাভ আছে, আমরা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিয়ে আল্লাহ দিলে আল্লাহর ওলিরা দেশ তেরে বিদেশে চলে গেছেন। আল্লাহর ওলিরা কই গেছেন? হ্যাঁ, ওনারা বিদেশে চলে গেছেন। কই জি কই ফুত কই আমি, কেউর মুখ কেউ দেখতে পারি না। তোরার কবরও যেন বাংলাদেশে না হয়, দোয়া করি আল্লাহর দরবারে। তোরার কবরও যেন বিদেশের মাটিতে হয়। জালেমের গোষ্ঠী জালেম, কথা ঠিক কিনা? তোরার কবর যেন এই দেশে না হয়। তোর কষ্টটা কি দেশটার বেচ চালাইছস? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য ক্ষমতার বড়াই ছেড়ে দেয়।